আর আমার মতো যদি কেউ থাকেন হয়রানি, আমি আশা করি আমার এই হুজুর ভাইদের কাছে আসবেন, ইনশাআল্লাহ কাজ হবে। জহির ভাইয়ের সাথে ভিডিও কলে কথা না বলে কেউ কোনো লেনদেন করবেন না, কারণ কিছু প্রতারক আমাদের ভিডিও অ্যাড চালিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন ও জাদুর কোরআনী চিকিৎসা সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে এমন একজন ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে এই ছেলের অসুস্থতার জন্য প্রায় ৪৭ জন কবিরাজ এবং হুজুরের কাছে গিয়েছেন, কিন্তু ওনার সঠিক সমস্যার সমাধান পাননি। তাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের চেম্বারে উনি ফজরের পরে উপস্থিত হয়েছেন। আমরা দীর্ঘক্ষণ ধরে ওনার ছেলের চিকিৎসা দিয়েছি। চিকিৎসার শেষে তার কাছে মনে হচ্ছে যে প্রায় ১০০ থেকে ৯৯% সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তা আমরা এখন ভাইয়ের মুখ থেকে সরাসরি শুনবো। ভাই, আমাদের চিকিৎসা সেবা আপনার কাছে কেমন লেগেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ফেসবুক পেজে যেভাবে দেখছি আপনাদের যেভাবে ওইখানে দেখছি, এখানে এসে আমরা সেইটা আল্লাহর আমার ছেলে এই ৪৭ নম্বর ৪৪ নম্বর হুজুরের পরে আপনাদের কাছে আসছি। আপনাদের কাছে আসার পরে যেভাবে আমার ছেলেকে ট্রিটমেন্ট দিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ মেহেরবানিতে ও 99% সুস্থতা আমরা দেখতেছি। বাকিটা আল্লাহ ইচ্ছা, ফয়সালা আল্লাহর তরফ থেকে যেটা হেফাজত আসবে, আল্লাহ যেটা করবে সেটাই। আর ইনশাআল্লাহ আশাবাদী, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধোঁকাবাজি করে, কিন্তু আমি অনেক জায়গায় গেছি, অনেক হুজুররা বলে আসেন আপু, সমস্যা নাই, আমি জবাই করে দিব। অনেকে বলে যে আসেন আপু, আমি জিন জবাই করে দিব। যাই দেখি যে না, ওরা কথা বলে একরকম, কাজ করে আর একরকম। তো আমি আপনাদের সাথে পরিচিত হওয়ার পরে আপনারা আমারে বলছেন যে হ্যাঁ জবাই করব। এখানে আসার পরে আপনারা ঠিকই জবাই করছেন, আর আমি যেভাবে আপনারা কথা বলছেন কাজও আমি এরকমই পাইছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি একেবারে খুশিতে আমি কিভাবে ব্যক্ত করব, আমি আসলে বাসা সেরকম পাই না। আপনাদের আন্তরিকতার জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে হায়াত দিন, সকালবেলায় শুরু করছেন চিকিৎসা ঠিকমতো করেন। আর এত লং টাইম আর আমার মতো যদি কেউ থাকেন হয়রানি, আমি আশা করি আমার এই হুজুর ভাইদের কাছে আসবেন, ইনশাআল্লাহ কাজ হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে ভাই এবং বোন কথা বললেন, এনারা দীর্ঘদিনের ভুক্তভোগী। এনারা ভুক্তভোগী এমনভাবে ভুক্তভোগী হয়েছেন, প্রায় ৪৪ জায়গার মতন বিভিন্ন জায়গায় হুজুরের কাছে গিয়েছেন, প্রতারিতের শিকার হয়েছেন, অনলাইনে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু কোথাও কোনো সমাধান পাননি। আল্লাহর রহমতে আমাদের অনলাইনে পেজ দেখে ভাইরা যোগাযোগ করছেন, যোগাযোগ করে আসছেন অনেক দূর থেকে। অনেক দূর থেকে আসার পরে বিষয়গুলো জানলাম, শুনলাম, পরবর্তীতে দেখলাম বিষয়টা অনেক জটিল। মানুষের ক্ষতি, বাচ্চাটা, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাচ্চাটা এমনকি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আসার পরে আমি সর্বপ্রথম তাকে বললাম কি, বাবা আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও। সে সূরা ফাতিহাটা পড়তে গিয়ে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এখানে তার সাথে তার গলার ভিতরে আটকে গেছে, সে আর কথাই বলতে পারতেছিল না, এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। পরবর্তীতে তাকে আটকে দিলাম যে থাক, এখানে আর পড়তে হবে না। পরবর্তীতে কি করলাম, তাকে কাজ শুরু করলাম যে দেখি কি সমস্যা তার। কাজ করলাম, দেখলাম যে জিনের অনেক সমস্যা, জাদুর সমস্যা। কাজ করার পরে সূরা ফাতিহা শোনাইছে, সূরা রহমান শোনাইছে, আরো বিভিন্ন জায়গা থেকে কোরআন তেলাওয়াত শোনাইছে। আল্লাহর রহমতে এখন সুস্থ। এই বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ভালো একজন হাফেজ বানাক, দিনের দায়ী হিসেবে কবুল করুক, এটাই কামনা করি। তবে এটাই কামনা করি যে আল্লাহ তাআলা এই সমস্ত বাচ্চাদেরকে মানুষের ক্ষতি এবং জিনের ক্ষতি থেকে, জিনের খপ্পর থেকে হেফাজত করে বড় একজন আলেম হিসেবে কবুল করুক, এটাই কামনা করি। আমিন। আল্লাহ কবুল করুক। সকলকে ধন্যবাদ।